আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা কমার্সে রয়েছো এবং যাদের ফাইন্যান্স এবং ব্যাংকিং যে পেপারটা রয়েছে সেই পেপারটা রয়েছে তাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটা পেপারের দৈনিক পত্রিকার একটি গুরুত্বপূর্ণ পেপারের একটা কাটিং, মানে হচ্ছে পেপার কাটিং যেটাকে আমরা বলি। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের অবজেক্টিভ দেওয়া আছে এবং এটা খুব ভালো একজন টিচারের দেয়া। সো আমার মনে হয় এগুলো তোমাদের একবার হলো দেখা উচিত। যদি হতে পারে এখান থেকে দুই একটা কমনও চলে আসতে পারে। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো, প্রথমেই বলতেছে যে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কোনটি? বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। ঠিক আছে, এবার দেখো বলতেছে লকার ভাড়া সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কি আদায় করে? অবশ্যই সার্ভিস চার্জ আদায় করবে। ঠিক আছে, লকার ভাড়া দিয়ে সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কি আদায় করে? সার্ভিস চার্জ। ঠিক আছে, এবার দেখো বলতেছে বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে? ঋণ গ্রহীতার নামে ব্যাংকে নতুন হিসাব খোলে। বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে? কিভাবে করে? সেটা হচ্ছে ঋণ গ্রহীতার নামে নতুন ব্যাংক হিসাব খোলে। এরপর দেখো বলতেছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উৎস কোনটি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এবার দেখো বলতেছে কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস? বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কিন্তু হচ্ছে ঋণের সুদ। ঠিক আছে, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি, সেই ইন্টারেস্টটাই কিন্তু হচ্ছে বা লোনের ইন্টারেস্টটাই কিন্তু হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। এও দেখো বলতেছে বাণিজ্যিক ব্যাংক যে উপায়ে বিনিময় মাধ্যম সৃষ্টি করে, বাণিজ্যিক ব্যাংক যে উপায়ে বিনিময় মাধ্যম সৃষ্টি করে সেটা হচ্ছে ডেবিট কার্ড ইস্যু করে আর হচ্ছে চেক ইস্যু করে। এরপর দেখো বলতেছে যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কোনটি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কিন্তু হচ্ছে আমানত গ্রহণ করা। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা। এরপর দেখো বলতেছে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল হচ্ছে ব্যাংক ড্রাফট ও প্রত্যয়নপত্র। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল হচ্ছে ব্যাংক ড্রাফট ও প্রত্যয়নপত্র। এরপর দেখো বলতেছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস বহির্ভূত? সেটা হচ্ছে আমানতের সুদ। দেখো, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস বহির্ভূত? সেটা হচ্ছে আমানতের সুদ। এবার দেখো বলতেছে নিম্নোক্ত যে খাতে বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে। ঠিক আছে, সেটা হচ্ছে নিম্নোক্ত যে খাতে বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে। কোথায়? শেয়ারে, সিকিউরিটি, সরকারি সিকিউরিটি এবং ঋণপত্রতে। এবার দেখো বলতেছে বাণিজ্যিক ব্যাংকের খরচের খাতগুলো হলো তোমার কি কি? বীমা প্রিমিয়াম ও নিরীক্ষকের বিল। এরপর দেখো বলতেছে বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের অর্থনৈতিক কাজ সচল রাখে? সেটা হচ্ছে ঋণ, দান ও বিনিয়োগের মাধ্যমে। এরপর দেখো বলতেছে দেখো ব্যাংক মক্কেলের পক্ষে ভাঙায় হচ্ছে বিনিয়োগ বিল ও পরিবহন বিল। এরপর দেখো বলতেছে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কোনটি একান্ত প্রয়োজন? সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন বা ঋণ নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। এরপর দেখো বলতেছে প্রত্যয়নপত্র ইস্যু করে কে? আমদানিকারকের ব্যাংক। প্রত্যয়নপত্র ইস্যু করে কে? আমদানিকারকের ব্যাংক। এই ছিল গুরুত্বপূর্ণ 15টি লাইন। আমার কাছে মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট এই জন্য যে দেখো, আর এটা কিন্তু 10ম অধ্যায় যেটা রয়েছে বাণিজ্যিক ব্যাংক, সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ লাইন যেহেতু পেপারে এসেছে এবং একটি ভালো পেপারে এসেছে। সো আমার মনে হয় যে শিক্ষক এটা দিয়েছেন উনি বুঝিয়ে দিয়েছেন এবং ওনার কাছে মনে হয়েছে যে এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের এই লাইনগুলো পড়া উচিত। সো তো আমি তোমাদেরকে জাস্ট একবার রিড আউট করে দিলাম। তোমরা অবশ্যই এই লাইনগুলো ভালোভাবে দেখো আর বইটা তো ভালোভাবে পড়বেই, আর বেশি বেশি করে পড়াশোনা করো। পড়াশোনার কোনো বিকল্প নেই। তোমরা ভালো রেজাল্ট করো, ভালোভাবে পড়াশোনা করো, দেশের উন্নয়ন করো, আমি সেইটাই কামনা করি। আর অবশ্যই তো আমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ।